मोटी उसका भी बड़ा नाम है जो है नाम वाला भाई नाम वाला तुम्हारा क्या नाम है जिसको भी मोटी उसका भी बड़ा नाम है जो है नाम वाला सुन तो এটা বাচ্চার কান্না হ্যাঁ বলতে দি এই আয় তো এদিকে আয় তো দেখ তো একটা বাচ্চা মনে হচ্ছে ওখানে কাঁদছে একটু দেখ তো দিয়ে হ্যাঁ বলতে দি একটা বাচ্চা তো সমানে কেঁদেই চলেছে এই এই শুন ওদের সুধা তো বাচ্চাটা কার ঠিক আছে দিদি এই বাচ্চাটা কার সমানে তো কেঁদেই চলেছে ও গো দিদি হ্যাঁ ওরা তো কিছু কইছে না গো কইছে না দাঁড়া 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 কি সুন্দর বাচ্চা এই 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 শুন 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 এই বকপুরি এই বলবটা এই শুন এই বাচ্চাটা কার তোরা সব কানে কালা হয়ে গেছিস নাকি এই শুন এই তুমি বাচ্চাটাকে যা তুলে লিয়া তো ঠিক আছে দিদি যা যা দেখিস ধীরে ধীরে কি সুন্দর বাচ্চা গো দিদি হ্যাঁ মেয়ে আছে গো মেয়ে আছে শুন 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 এদিকে লিয়া উস দারুণ বাচ্চা রে এই শুন এই মুখপুরি এই জন্মতা এই জন্মতা শুন আমরা আজকে এই বাচ্চাটাকে নিয়ে যাচ্ছি হ্যাঁ আমরা ওকে মানুষ করবো হ্যাঁ আমরা সুন্দর করে ওকে মানুষের মতো মানুষ করবো হ্যাঁ এই শোন ওকে আমরা মানুষ করে স্কুলে ভর্তি করে দেব ঠিক বলেছিস এই শোন এখন মেয়েদের পড়াশোনা করবার জন্য কোন চাপ নেই জানিস আমাদের যে পশ্চিমবঙ্গ সরকার হ্যাঁ মেয়েদের পড়াশোনার জন্য কন্যাশ্রী দিচ্ছে রে সেটা আবার কি করবি জানিস না কন্যাশ্রী কি শোন আমাদের পশ্চিমবঙ্গ দিচ্ছে জানিস হ্যাঁ আমাদের ওকে সুন্দর করে পড়াশোনা শেখাবো তারপর 18 বছর হয়ে যাওয়ার পরে আবার সরকার কি করছে জানিস নাটক হচ্ছে কিশোর এখানে দাঁড়িয়ে থেকে কিশোরের রোল শেষ কিশোর এখানে এসে দেখছে এই দেখো সাইড থেকে দেখছো ধুমধাম করে বিয়ে দিতে পারে শুন এই পশ্চিমবঙ্গ সরকার মেয়েদের স্বাধীন জন্য যেটা করছে কি করছে জানিস রূপশ্রী প্রকল্প চালু করেছে সেটা আবার কি করবি ওমা এটা তুই জানিস না রূপশ্রী প্রকল্প হলো যেসব মেয়েরা 18 বছরের পরে শাদী করে তাদেরকে পশ্চিমবঙ্গ সরকার 25,000 টাকা করে দেয় জানিস তাহলে তো আমাদের ভালোই হবে কি দিদি হ্যাঁ আমরা ধুমধাম করে শাদী দেব একদম ঠিক বলেছিস চল 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 আমরা ওকে নিয়ে যাব চল মানুষ করব আজকে থেকে ও আমাদের আমানত ও হিজড়াদের আমানত ও হিজড়াদের দেয় মানুষ হবে ঠিক আছে চল 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 সুন্দর বাচ্চা মনে এটা কিন্তু জন্ডিস লাফড়া মিলে দেশে যাবি সম্মানটা যা যা আরে হিজড়াদের ভয় দেখাচ্ছিস হ্যাঁ তো উস্তালা এক কুলমনিকে বেরে যাস না এই হিজড়াদের উস্তালা একটাই ভেতরে মন আছে দিল আছে কি হবে বাপকে দেখা যাক চল যা যা ওরে বাবা অনেক টাকা হয়ে গেল বাড়িতে বসে দিই এই ভাই আমি আসি দাদা মা আমাদের বেলা হয়ে গেল সব সব তোর বাড়ি যাই হিসাগুলা আমি বলিছি সেনার কি হাল হতি ঠিকই কইছো সব সব রমজান বেটা দোকান বন্ধ করে উঠাইলে বাড়ি যা হ্যাঁ চল আমরা গেলু
আমি মুই না বাবুর সাথে দেখা করে আসি। ঠিক আছে তোমাদের দাদা ভাই চলে এসেছে এখানে। দিশা রোল করেছে দেখো, দিশা আরে টক করি আয়, মেলায় কাম আছে, এরি করলি হবি। দেশের অবস্থা খুব একটা ভালো নয়। সবার মনের ভিতর কেমন যেন একটা ঢুকে গেছে। এই জাত ধর্ম এটা নিয়ে মানুষ খুবই এখন মাতামাতি করছে। আজকে যে যুদ্ধ, কাল উঠি আমরা। আরে আল্লাহ, কথাটা মন্দ হয়নি। ওই দিন দেখলেন না আমার বাজারত কাঁচু একটা স্যাংরা একলাই পরি কান্দি যাচ্ছে, আর গেলা মানুষ খায় তামসা করছে। একলা মানুষ কাঁদলি না, আর ওখানে উনি তো সব জাতেরই মানুষ ছিল তো। আরে বাবা, মুই মিছা কথা কও তো। শেষে দিনা চশমার সংসার নাই, চশমার সমাজের ব্যাপক মানুষগুলা অন্য নজরে দেখে। ও ভাই সাংরাটা গপ করে তুলে নিয়ে গেল। এটা 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 আমার কাছে অতটা লজ্জার পদে কিনি। লজ্জা মানে কি লজ্জা? কিন্তু মোর কিন্তু খুব চিন্তা হচ্ছে। এই যে ওরা তো স্যাংরা মানুষ আসলে কিছুই জানে না। স্যাংরাটা যেভাবে হোক ঠিক যাবে, কিন্তু কিন্তু আমরা বাঁচবো কিনা তার চিন্তা কর। কেন আমরা বাঁচবো না কেন? কেমন ধর্ম নিয়ে সব কষ্ট হয়ে গেছে, কেমন করে যে আর সমাধান হবি একমাত্র আল্লাহ জানে। তাই না, আমার মতো সাধারণ মানুষগুলো বুঝি আর বাঁচি না। শুধু কি এলাই কালকা বাজারত মাস্টার বললি কি করবি? আমার দেশের সঙ্গে নাকি ওই পাকিস্তানের যুদ্ধ প্রায় লাগা। হায় আল্লাহ, কেন? ওই তো একটাই কারণ, দুই সম্প্রদায়ের ভিতর ধর্ম নিয়ে হিংসা, মারামারি, লাঠালাঠি। আল্লাহ রে, বর্তমানে ব্যাপক মানুষের ঈমান, ধর্ম সবই নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আপু আপু একটা কথা ছিল। আমার দেশের অবস্থা খুব একটা ভালো নয়। আমার দেশের কি বলি? পশ্চিমী রাষ্ট্রের সাথে আমার দেশের যুদ্ধ বিলাই লাগা। তাই আমার
চিত্তি রাজা নাই বাবু মুই আমরা সবাই আমি ধরতে পারি আছো আমরা দেখাই দিবা চাই আমরা বাংলা মায়ের সন্তান আমরা ওদের কোনো অংশে কম না আমরা আমাদের দেশের জন্য জান যেমন দিবা পারি জান তেমন নিবাও পারি আব্বু শাবাশ 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 আমরা মানুষ বাবু আমরা ভারত বাবু আমরা ভারত বাবু জোরে পুড়ে যাচ্ছে দেরি করে আমাদের লাভ হবে না মুন্নিকে নিয়ে চল ডাক্তারের কাছে যাই চল 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 উঠিয়ে নে মুন্নি বেটিয়া হ্যাঁ উঠ বেটিয়া চল চল খেয়ে নিবি চল উঠ বেটি খেয়ে নিবি উঠবে না চল চল ডিএম সাহেব যে আমাদের যে সরকারি প্রোগ্রামটা দিয়েছিল সেটা ও থাক বাদে হবে টমি আগে মুন্নিকে বাঁচাতে হবে চল কিন্তু মুন্নিকে মানুষ করতে তো টাকা পয়সা লাগবে দিদি সে বাদ মে হবে টমি বাদ মে হবে চল ঠিক আছে মুন্নি আমাদের জান আছে ঠিক আছে কোথায় চল তাই চলো সত্যি তাই চলো দিদি হায় সর্বনাশ ভগবান ডাক্তার বাবুর কাছে নিয়ে যাই চল বাবু চল 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 ডাক্তার বাবু কয়েকদিন ধরে চল আজকে আমার কেঁপে কেঁপে জ্বর আমরা বাইরে থেকে এসে দেখছি মুন্নি শুয়ে আছে জ্ঞান হারিয়ে ফেলেছে ডাক্তার বাবু দেখেন ডাক্তার বাবু দেখেন দেখলাম এটাই বললাম ওর নিউমোনিয়া হয়েছে নিউমোনিয়া ফটো কি কমে গেছে খুব তাড়াতাড়ি রক্ত দিতে হবে ডাক্তার বাবু আমার শরীরের সমস্ত রক্ত নিয়ে যান ডাক্তার বাবু ওই মুন্নিকে আমাদের বাঁচান ডাক্তার বাবু আমার শরীরের সব রক্ত নিয়ে যান আমার মুন্নিকে বাঁচান তুমি ডাক্তার বাবু বলছেন ওকে নিয়ে চল ওকে নিয়ে ঘরে চল হে ভগবান চলে ডাক্তার বাবু ফুলমণি টমি তোরা একটু ভেতরে আয় তো তোদের রক্তের সঙ্গে রক্তের গ্রুপটা মিলছে না কি যে করি রক্ত খুব তাড়াতাড়ি দরকার রক্ত না হলে ওর জীবন বিপদ হতে পারে খুব তাড়াতাড়ি রক্ত দরকার আমার ব্যাংকেও তো এই গ্রুপের রক্তটা নেই তুমি আমার সঙ্গে আয় তো আমার কিছু সহকার আমরা এখনই আসছি কি তোর বিচার পৃথিবীতে এমন মানুষ করে পাঠালি তার জন্য কোনদিন তোকে কোনো দোষারোপ করিনি আজকে একটা সুন্দর নিষ্পাপ মেয়ে তাকে তো বুকড়ে আঁকড়ে ধরে আমরা খুব সুখে ছিলাম খুব ভালো ছিলাম সেটাও যে সহ্য হলো না আমার শরীরে রক্তটা ওই ছোট্ট একটা মেয়েকে আমি দিতে পারলাম না
আমার বুকের শরীরের রক্ত যখন আমি ওই মুন্নিকে দিতে পারলাম না, তখন তোর দেওয়া আমার এই হিজড়া শরীরের রক্ত আমি আজ তোকে নিয়ে যাব, আমি আজ তোকে নিয়ে যাব। একটা সুন্দর নিষ্পাপ মেয়ে, ফুলের মতো মেয়ে, আমি তাকে রক্ষা দিতে পারলাম না। শোনো আমার কথা শুনো। মুন্নির জ্ঞান ফিরেছে। মুন্নির জ্ঞান ফিরেছে। মুন্নির জ্ঞান ফিরেছে? কথা কইছি, কথা কইছে? চলো চল চল, আমাকে নিয়ে চল, চলো দিদি। আমাকে নিয়ে চল। ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু, আপনি আমার ভগবান আছেন ডাক্তার বাবু। পুরোপুরি সুস্থ। হে মুন্নি, বিটিয়া, আমার জান, আমার জান, হে বিটিয়া, আমার জান। হে ডাক্তার বাবু, হে ডাক্তার বাবু, হে ডাক্তার বাবু, আমাদের হিজাবের তরফ থেকে তোকে সেলাম ডাক্তার বাবু, তোকে সেলাম। আমাকে সেলাম করার আগে একে সেলাম কর। কেন ডাক্তার বাবু? আরে ও রক্তই তো মুনিয়া বেঁচে গেল। হ্যাঁ রে, আমি যখন উনি রক্তের জন্য ভীষণ চিন্তিত ছিলাম, তখন ও হঠাৎ আমার চেম্বারে এসে রক্ত নিতে বলে। তার মানে দিদি? হ্যাঁ, ওকে তো প্রথমে তো পাগলি বলে বের করেই দিচ্ছিলাম। তারপর ও পুটলি থেকে যখন মুন্নির ছবিটা দেখিয়ে সমস্ত ঘটনা খুলে বললো, তখন আমি রক্ত পরীক্ষা করে গিয়ে দেখলাম যে হ্যাঁ, ওর সঙ্গে মুন্নির রক্তে মিলে যাচ্ছে। তার মানে ঠিকই ধরেছি, ওই মুন্নির আসল মা। সে পাগলি নয়, ও পাগলির ভান করে ঘুরে বেড়াচ্ছিল। হ্যাঁ দিদি, ডাক্তারবাবু সব সত্যি কথা বলছেন। আমাকে আমার স্বামী মেরে মুন্নি সহ বস্তায় করে জঙ্গলে ফেলে দেয়। কিন্তু ভাগ্য করে আমি মরিনি। আমি সমাজের সন্তানদের ভয়ে পালিয়ে ছেড়ে মুন্নির কাছাকাছি থাকতাম, যাতে মুন্নির কোনো ক্ষতি না হয়। আগে পরিচয়কে ভয় পেতাম, কিন্তু আজ যখন মুন্নির এই অবস্থা, তখন আর থাকতে পারলাম না গো দিদি, থাকতে পারলাম না। হে ভগবান, সত্যি তুই আছিস, আমাকে তুই ক্ষমা করিস, সত্যি তুই আছিস ভগবান। ফুলমণি, তোর কাছে আমার একটা অনুরোধ আছে। কি অনুরোধ ডাক্তার বাবু? মুন্নির সঙ্গে তোর মাকেও তোর ডেরা নিয়ে যা, ওর আজ আপন বলতে কেউ নেই। ঠিক আছে ডাক্তার বাবু, ঠিক আছে, চল চল মুন্নি, চল।